পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রহি না, কেউ ভবে চিরকাল রহি না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আর মহাবীর, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রহি না, কেউ ভবে চিরকাল রহি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বর্তমান জামানা ফিতনা ফাসাদের জামানায় সমস্ত বিপদ আপদ থেকে, সমস্ত ভেজাল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করে তার ঘরে আসা বসার তৌফিক দান করলেন। সেই মহান রবের দরবারে হৃদয় থেকে, অন্তর থেকে কৃপণতাকে দূর করে দিয়ে মনকে উজাড় করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে জোরে সোরে আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ পড়ি মানবতার মুক্তির দূত, বিশ্বনবী, বিশ্বনেতা, সরওয়ারে দো আলম, খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আমার দিনদার ইমানদার ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? কেমন আছেন? বান্দা হার হালতে, সুখে দুঃখে কষ্টে সর্ব অবস্থায় যে বান্দা আল্লাহর শুকরিয়া আদায় করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার উপর রাজি খুশি হয়ে যান। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব কম না বেশি। যদি হন খুশি, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে বেশি বেশি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, যদিও সময় কম, জুমাবারের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করলেন। বাংলাদেশের মুসলমানেরা আজকে আরামে নামাজ আদায় করতে পারছেন, কিন্তু পৃথিবীর মানচিত্রে এমন রাষ্ট্র আছে যারা জুমার নামাজ মসজিদে গিয়ে আদায় করার সেই ক্ষমতা হয় নাই, সেই সুযোগ নাই। আপনাদের পার্শ্ববর্তী রাষ্ট্র নাম কি? ইন্ডিয়া, ভারত। এই ভারতের মধ্যে অসংখ্য জায়গায় আমার ভাই, আপনার ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, নিশ্চয় একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। আমরা মসজিদে এসে আরামের সাথে এসির মধ্যে নামাজ আদায় করতে পারি, কিন্তু আমাদের সেই মুসলমান ভাইরা নামাজ আদায় করার সুযোগ পায় না। আবার এমনও ঘটনা ঘটেছে, মসজিদে গিয়ে নামাজ আদায় করেছে, এই মুশরিকের গোষ্ঠীরা তারা পিছন থেকে গুলি করে শহীদ করে দেওয়া হয়েছে। এমনও ঘটনা আমরা দেখেছি, পিছন থেকে যে মুসলমান ভাইরা নামাজ আদায় করেছে, সালাত আদায় করেছে, তাদেরকে পিছন থেকে জুতা, এরকম ভাবে পায়ে জুতা, মুসলমানরা সিজদারত অবস্থায় রয়েছে, তাদেরকে পিছন থেকে আঘাত করা হয়েছে। ও আল্লাহর বান্দা বান্দিরা,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুযোগ দিলেন, এই সুযোগটা আমাদের কাজে লাগাতে হবে। আর যদি আল্লাহকে ভুলে যান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি আল্লাহকে মানবা না, আমি আল্লাহর হুকুম মানবা না, আমি আল্লাহকে মেনে চলবে না, আমি আল্লাহর হুকুমের বাইরে চলবা, আমি আল্লাহর হুকুমের বিরুদ্ধে চলবা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তাদের উপর আযাব গজব দিব তোমাদের দুই হাতের কামাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আর এক আয়াতে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে, আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ তোর নিয়ামতকে বাড়াইয়া দিব। আর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবা না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব গজব দ্বারা গ্রেফতার করে দিব। ঘোষণা কার? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাযকুরুনি ইয়াযকুরুকুম, আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহও তোমাকে স্মরণ করব। আমি আল্লাহকে তোমরা যদি স্মরণ করো, আমি আল্লাহ কেমনে স্মরণ করব? ও বান্দারা, তোমরা হৃদয়ের মধ্যে কথাগুলো ঢুকায় নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। ইন্না মানে নিশ্চয়, আল্লাযী মানে যারা বা যাহারা, আমানু আল্লাহর উপরে যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত আল্লাহর হুকুম আহকামগুলোকে মেনে নিয়েছে। কার হুকুম? আল্লাহর হুকুম আহকামগুলোকে মেনে নিয়েছে, আল্লাহর বিধানগুলোকে, আল্লাহর আইনগুলোকে যারা মেনে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে জানান দিলেন সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ভালোবাসা দেন, অর্থাৎ আল্লাহ তাদেরকে বন্ধু হিসেবে আল্লাহ গ্রহণ করে নেন। আর আল্লাহ যাদেরকে বন্ধু হিসেবে কবুল করবেন, আল্লাহ তাদের ব্যাপারে আর এক আয়াতে জানাইয়া দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা এই দুইটি কাজ করবে, তাফসিরে ইবনে কাসির, তাফসিরে বাইজাবি, তাফসিরে কাবির, তাফসির কারকরা কত সুন্দর করে ব্যাখ্যা জানান দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহর উপর যারা ঈমান এনেছে, কার উপর? আরে ভাই কথা কন না কেন? কার উপর? আল্লাহর উপর যারা ঈমান এনেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন। আর আল্লাহর হুকুমগুলোকে যারা মেনে নিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নিয়ে আসেন, অর্থাৎ জাহান্নামের পথ থেকে আল্লাহ হেফাজত করে আমার আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের পথে নিয়ে যান। আল্লাহর জন্য এটা ওয়াজিব হয়ে যায় সেই বান্দাদেরকে জাহান্নাম থেকে হেফাজত করে জান্নাতে নিয়ে যাওয়া। সেই বান্দাদেরকে আমার আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যায়। তাহলে আমরা আইন মানব কার? হুকুম মানব কার? এই পৃথিবীর জমিনে আইন চলবে, হুকুম চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, সংসদ ভবন চলবে কার হুকুম অনুযায়ী? এটা মুখে বললেন না অন্তর থেকে? অনেক জায়গাতে তো মুনাফিকের অভাব নাই। সম্মানিত সুধী, গভীর মনোযোগ দিবেন। এক আল্লাহর কথা আমরা বলবো, আমরা প্রচার করব, আমরা মানব, কার ভয়? আমরা ভয় করি রব না র‍্যাব? রব না র‍্যাব? আমরা ভয় করি রব।